ইসলামী জীবন, ইসলামী জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একটিবার আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার সরাসরি অনুষ্ঠান, যার নাম হচ্ছে ইসলামী জীবন। মাশাআল্লাহ, যে সকল দর্শক শ্রোতা আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, ইসলামী জীবন এই অনুষ্ঠানের শুরুতে আলহামদুলিল্লাহ দরুদে পাক পাঠ করার সৌভাগ্য নসিব হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে এই দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত বিভিন্ন রিসালা কিতাবের প্রতিটি পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত অসংখ্য হাদিস শরীফ তিনি লিখেছেন। সেরকম একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে যে হযরত আবুল মাওয়াহিব রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত আবুল মাওয়াহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখলাম। তখন হুজুর আকদাস পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তুমি 1,00,000 মানুষের শাফাআত অর্থাৎ সুপারিশ করবে। তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই মর্যাদা বা আমি এটার কিভাবে উপযুক্ত হলাম? তখন প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করতে, এই দরুদ শরীফ পাঠ করে এর সওয়াব আমাকে ইসাল করতে, তুমি এটার দ্বারাই তোমার এত মর্তবা এত মর্যাদা নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত, এমনকি তা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ইসাল করার কেমন ফজিলত, তা আসুন না আমরা আজকে থেকে নিয়ত করি যে আমরাও বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ। আসুন মহব্বতের সাথে আরও একটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দাওয়াত ইসলামের বিভিন্ন মুবাল্লিগদেরকে। সে সুবাদে আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের মুবিন হুজুর। হুজুর, কেমন আছেন আপনি? হ্যালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের দর্শকের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। অপরে যে মুবাল্লিগের দাওয়াত ইসলাম মাশাআল্লাহ আমাদের ফারুক হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, আপনাকেও শুভেচ্ছা। জি, আপনাকেও শুভেচ্ছা। কেমন আছেন হুজুর আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হুজুর, আজকে আমাদের যে ফারুক ভাই এবং মুবিন হুজুর রয়েছে আমাদের সাথে মাশাআল্লাহ, তো এনাদের থেকে আজকে আমরা যে বিষয়ে জানবো প্রিয় দর্শক, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটি আমাদের আজকে আমাদের জীবনের মধ্যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে ওঠা বসার বিষয়ের সম্মুখীন আমরা হয়ে থাকি। সেটা হচ্ছে বিশ্বাস, এবং আরেকটা বিষয় হচ্ছে বিশ্বাসঘাতকতা। এক কথা বলতে গেলে সেটা ধোঁকার মধ্যেও এই কথাটা চলে আসে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, চেষ্টা করব আপনাদের মতামতগুলো আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার জন্য। আসুন আমার ইন্ট্রো আর দেরি না করে আজকের অনুষ্ঠানে যেটি আলোচ্য বিষয় বিশ্বাস, এমনকি তার পাশাপাশি বিশ্বাসঘাতকতা কী, এমনকি ধোঁকা এর কী ক্ষতি রয়েছে, সে বিষয়ে আজকে আমরা শুনবো। প্রথমত মুবিন হুজুরের কাছে যাব। হুজুর, আজকের এই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে আপনি কি মাদানিফুল প্রথমে তুলে ধরবেন? মাশাআল্লাহ কাউসার ভাই, আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আজকে যেহেতু ইসলামী জীবন অনুষ্ঠানের মধ্যে আসার সৌভাগ্য অর্জিত হয়েছে। এর সাথে সাথে যদি আমরা একটা জিনিস চিন্তা করি যে একজন মুসলমান, জি, এর যেটা মূল বিষয় না, সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস, আচ্ছা, জি, যেটাকে আমরা মুসলমানদের অনেক সম্পদ থাকে, স্বর্ণ থাকে, অলংকার থাকে, টাকা পয়সা থাকে, যেই সম্পদেই থাকুক না কেন, তার কাছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। ঈমান, অবশ্যই একজন মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে কি? ঈমান। ঈমান। আর এই ঈমান জিনিসটা আসবে বিশ্বাসের কারণে। জি, অবশ্যই। কারণ একজন মুসলমানের বিশ্বাসের উপর নির্ভর করেই কিন্তু ইমানের মজবুতি নির্ভর করে, ইমান পরিপূর্ণ, ইমানের পরিপূর্ণতা আসে।
জি। তো এখন আমাদেরকে প্রথমত এই জিনিসটা বোঝা দরকার যে বিশ্বাসটা কি। আচ্ছা। যে আমরা অনেক সময় দেখা যায় অনেকগুলো বিষয় নিয়ে আমরা কি করে থাকি, আলোচনা করি। তো এর মধ্যে যেহেতু আজকে বিশ্বাসের ব্যাপার আসা হয়েছে, আর আজকে আমরা বিশ্বাসটা অনেক ক্ষেত্রে হতে পারে, জি জি, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এখন দ্বীনের ক্ষেত্রে বিশ্বাস, আচ্ছা, যে আমার আপনার দৈনন্দিন অ্যাক্টিভিটিস, কার্যকলাপ, এগুলোর ব্যাপারে আমার অ্যাক্টিভিটিস কেমন হওয়া চাই, এবং দ্বীন ইসলাম আমাকে এই ব্যাপারে কি রেহনুমাই করেছে, জি, এটা একটা বিষয় আছে। এখন দ্বিতীয়ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যদি চিন্তা করি নবীগণ আলাইহিমুস সালাম, রাসূলগণের ব্যাপারে এবং কিতাবের ব্যাপারে, আসমানি কিতাব যেগুলো রয়েছে, ফেরেশতাদের ব্যাপারে, তো এভাবে দ্বীন ইসলামের অনেকগুলো ঈমানের শাখা রয়েছে, যে শাখাগুলো হাদিসে মুবারাকার মধ্যে এবং কুরআনুল কারীমের মধ্যে কি এসেছে। জি জি। তো দ্বীন ইসলামের যদি শরীয়তের পরিভাষায় আমরা বিশ্বাস যেটাকে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে ওই বিষয়গুলো উপর কি করা, বিশ্বাস স্থাপন করা, যেগুলোর উপর বিশ্বাসের মাধ্যমে একজন মুসলমান ঈমান পাকাপুক্ত হবে, ঈমানের পরিপূর্ণতা আনয়ন হবে। এটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে ঈমানের যে শাখাগুলো দেওয়া হয়েছে, এগুলোর উপর একজন মুসলমানকে বিশ্বাস স্থাপন করা, এগুলোর উপর আস্থা নিয়ে আসা, এবং এগুলোর উপরে ইনার লাইফস্টাইল যেটাকে আমরা কি করি, জীবন সে অতিবাহিত করবে, এই অনুযায়ী সে কি, সেটা দ্বীনি বিষয়ে, ধর্মীয় বিষয়ে। কিন্তু আজকে আমরা এটা তো একটা পার্ট গেল। আচ্ছা। এখন দ্বিতীয়ত আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে না, কার্যাবলী, যে আমরা যখন আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করি, যেমন আমরা কোনো ব্যক্তির ব্যাপারে বিশ্বাস স্থাপন করলাম, না ওই ব্যক্তিটা তো অনেক ভালো, বা ওই ব্যক্তিটার অ্যাক্টিভিটিসটা কি এরকম, বা এনার উপর কি রাখা যায়, আস্থা রাখা যায়। তো ওইটা হচ্ছে আমাদের আমলীগতভাবে আমাদের অ্যাক্টিভিটিসের উপর, কর্মপদ্ধতির উপর ভিত্তি করে আমরা বিশ্বাস স্থাপন করি। একটা যেটা আপনি কিছু বলছেন সেটা হচ্ছে কি আমাদের অন্তরের একটা যেটা বিশ্বাস, আমাদের দ্বীন ইসলামের বিভিন্ন আহকাম, যা আমাদের বলতে গেলে পিলার যেগুলো আমরা বলে থাকি, হ্যাঁ, এবং ঈমানের ব্যাপারে আপনি আমাদেরকে তুলে ধরলেন। আসলে মাশাআল্লাহ খুব সুন্দর। প্রথমেই যেমন এটার মধ্যে প্রথমত আমাদেরকে এটা আনতে হবে যে দ্বীন ইসলামের মধ্যে বিশ্বাস কিন্তু অনেক গুরুত্ব, অবশ্যই ইম্পর্টেন্স আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের প্রতি বিধি নিষেধ কি করেছেন, দ্বীন ইসলামের মধ্যে নাফিজ করেছেন, অ্যাপ্লাই করেছেন, প্রয়োগ করেছেন, তার প্রতি বিশ্বাস স্থাপন ও মেনে নেওয়া। জি, এটা সবগুলাই হক, হ্যাঁ, এগুলোই হক। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং নবীগণ আলাইহিমুস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে যা কিছু এসেছে, এর উপর আমাকে কি আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আর এর মাধ্যমেই এটাই হবে আমার ঈমান, ঈমানের পরিপূর্ণতা, এবং এটাই আমার ঈমান, আমি এর উপর বিশ্বাস স্থাপন করবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে আসলে মুবিন হুজুর তুলে ধরলেন যে আসলে বিশ্বাস স্থাপন, বিশ্বাস বিষয়টা আমরা যে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান, এর সাথে কতটুকু সম্পর্ক রয়েছে সেই বিষয়ে আমাদেরকে বলছিলেন। মাশাআল্লাহ। আমাদের আপনার মোবাইলের দাওয়াতে চাই, আমাদের ফারুক হুজুরের কাছে যাব। হুজুর, আপনি মাশাআল্লাহ এই বিষয়ে যে আমরা আজকে নিয়েছি বিশ্বাসঘাতকতা এবং এক পর্যায়ে ধোঁকা, সে বিষয়ে দর্শকদের আপনি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছেন, বিশ্বাস। আমার মুবিন হুজুর তো বলেছেন সুন্দরভাবে যে বিশ্বাস কি, ধর্মীয়গতভাবে এবং নিজের পার্সোনালি কিছু বিশ্বাস আছে। যেভাবে কিছু বিশ্বাস মানিত ঈমান, জি জি, কয়েকটি বিষয় আছে যেগুলোর উপর ঈমানটা, বিশ্বাসটা সেইভাবে হতে হবে যেভাবে বিশ্বাস রাখা দরকার, রাখার জন্য বলা হয়েছে। যেমন কি, যে আল্লাহ তাআলার ব্যাপারে বিশ্বাস। জি, প্রথমত আল্লাহ তাআলার ব্যাপারে বিশ্বাস কেমন রাখতে হবে, যেভাবে আল্লাহ তাআলার শান সেভাবে বিশ্বাসটা রাখতে হবে অবশ্যই। যদি আল্লাহ তাআলার ব্যাপারে বিশ্বাসটা কমজোর হয়, তাহলে আমার ঈমানও কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার জাত, সত্তাগত এবং গুণাবলীগত যে বিশ্বাস রাখা দরকার, জি, পরিপূর্ণভাবে বিশ্বাসটা আমার থাকতে হবে। যেমন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর
ক্ষমতাবান। সুবহানাল্লাহ, এটা বিশ্বাস রাখি। আবার যদি বলি আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, তাহলে আমার শত বিশ্বাস এই একটা বিশ্বাস রাখার জন্য, জি আমার পরিপূর্ণ বিশ্বাসটা আসে নাই, বরং সবকিছু দুলির সাথে বরবাদ ধ্বংস হয়ে যাবে জি ভুল বিশ্বাসের কারণে। এটা আল্লাহর ব্যাপারে করেছি, তো আল্লাহর ব্যাপারে ভুল বিশ্বাস হয়ে গেলে আমার বাকি যে যত আমি আমল করি না কেন, যত কিছু মালাইকাতি ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি কিতাবের উপর, রাসূলগণের উপর, এবং কিয়ামত দিবসের উপর, তাকদীরে ভালো মন্দের উপর বিশ্বাস, এটা কিসের উপর নির্ভর করবে? আল্লাহ তাআলার বিশ্বাসের উপর নির্ভর করবে। সুবহানাল্লাহ। তো দেখুন আজকের কিন্তু মানে যেটা নিয়েছেন মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে কেমন বিশ্বাস রাখা দরকার। যে বিষয়ের উপর বিশ্বাস রাখার কথা আমরা যে বলছি, যে ধর্মীয় ব্যাপারে এই 6টি বা 7টি বিষয়ের ব্যাপারে, জি ওগুলো তো পরিপূর্ণ থাকতে হবে। আচ্ছা, আর যদি পরিপূর্ণ না থাকে তাহলে আমার ইমানও কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, ইমান পরিপূর্ণ হবে। একটা বিষয় যেটা আপনি খুব সুন্দর বলছিলেন যে এখানে একটা আমাদের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের কথাটা আসলো, তো এমন কোনো বিষয় যেগুলো আল্লাহ তাআলার বিভিন্ন গুণগান গাওয়া হয়েছে, প্রত্যেকটা গুণের ব্যাপারে আমাদের মাস্ট বি বিশ্বাস থাকতে হবে। যদি একটা ব্যাপারে আমার বিশ্বাসের সন্দেহ থাকে যে না এটা আমি বিশ্বাস করছি, এটা ব্যাপারে আমার সন্দেহ, তাহলে কিন্তু এখানে আমার ইমান নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় আসে। এবার আর কিছু কথা বলেন আপনি যে একটা কিয়ামতের ব্যাপারে, যে আমাদের কিয়ামতের ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে। বিভিন্ন বাণীও শোনা যায় তোমরা যদি কিয়ামতের বিশ্বাস রাখো তাহলে তোমরা এই কাজটা করিও না। আমরা পরকালীন বিষয়গুলো নিয়ে কি করা, কারণ আজকে আমরা দুনিয়াবি যেটা আমাদের জিন্দেগি লাইফ, এটা তো আমরা হাদিসে মুবারাকার মধ্যে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এটা মুমিনের জন্য শস্যক্ষেত্র, মুসলমানদের জন্য শস্যক্ষেত্র, এটা তোমাদের জন্য শস্যক্ষেত্র। যে আমরা এখানে যেটা করব এটা আমাদের পরকালীন বিষয়ে আমরা কি পাবো? এর প্রতিফল পাবো, রেজাল্ট আসবে কিন্তু পরকালীন যে জিন্দেগি আছে এর মধ্যে। তো এখন আমার কাছে পরকালীন বিষয়ে বিশ্বাস নাই, তাহলে আমি আমার এই দুনিয়াবি লাইফটাকে কিভাবে সাজাবো? আল্লাহ, আমার পরকালীন বিষয়ে আমার যেমন ঈমান আছে, যেমন বিশ্বাস থাকবে, আমি সেই অনুযায়ী আমার অ্যাক্টিভিটিস গুলোকে কি করব? সাজাবো। তো এখন এটা আসবে কখন? যেভাবে আমার হুজুর বলেছে যে আমাদের বিশ্বাস যে 7টা বিষয়ের ব্যাপারে এসেছে বা 6টা বিষয়ের ব্যাপারে এসেছে, এটা তো বেসিক কিছু না, ইম্পর্টেন্স কিছুগুলো তুলে ধরা হয়েছে। এগুলো ছাড়াও অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, এখানের মধ্যে কি আছে? ইনভলভ আছে, যেগুলোর ব্যাপারে একজন মুসলমানের জানাটা আবশ্যক। কিতাবের মধ্যে আসছে যে একজন মুসলমানের 3টা বিষয়ে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে ইলমুল আকাইদ। জি মাশাআল্লাহ, ইলমুল আকাইদ, অর্থাৎ আকাইদের ব্যাপারে কি করা? বিশ্বাস স্থাপন করা, আকাইদের ব্যাপারে ইলমে দ্বীন, যেটা আমার বিশ্বাসের উপর নির্ভর করে, যেটা আমার ঈমানের জন্য জরুরি। তো এর মধ্যে যেটা আমার ফারুক ভাই বলেছে আল্লাহ তাআলার ব্যাপারে, অবশ্যই আল্লাহ রাসূলের ব্যাপারে, কিতাবের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, তাকদীরের ব্যাপারে যেভাবে আসতেছে, তো এইভাবে আমাদের আখিরাতের ব্যাপারে। তো এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে আমি এগুলোর ব্যাপারে কেমন বিশ্বাস স্থাপন করব? আর এগুলোর প্রত্যেকটির ব্যাপারে ওই রকম বিশ্বাস স্থাপন করতে হবে যেই রকম বিশ্বাস স্থাপনের কথা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে। একটা উদাহরণ যদি ধরি হুজুর, যেমন বিশ্বাস স্থাপন করার মতো করতে হবে যেভাবে করার জন্য বলা হয়েছে, যেভাবে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে দিক নির্দেশনা এসেছে। আর এটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিসে মুবারাকার মাধ্যমে বর্ণনা করেছেন, দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, এতটুকু নয়। এটা আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইনার মুবারক অবয়ব দ্বারা, মুবারক অ্যাক্টিভিটিস দ্বারা, প্রিয় স্বভাবগুলো দ্বারা, সুন্নতে মুবারাকাগুলো দ্বারা আমাদেরকে এটাও শিখিয়ে দিয়েছেন এই বিশ্বাসগুলো এইভাবে করতে হয়। আর এই বিশ্বাসগুলো কাদের মাঝে ছিল? সাহাবায়ে কেরামের মাঝে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সঙ্গে স্পর্শে গিয়ে ইনারা ওই বিশ্বাসগুলো সাহাবায়ে কেরাম নিজেদের দিলের মধ্যে, নিজেদের অন্তরের মধ্যে স্থান দিয়ে তো ইনাদের মাধ্যমে তবেঈনদের কাছে এসেছে, তবে তবেঈনদের মাঝে এসেছে, ইনাদের মাধ্যমে ইমামগণের কাছে এসেছে, মুজাদ্দিদগণের কাছে এসেছে, বিশেষ করে আউলিয়ায়ে কামিল, বর্তমানে যারা দ্বীন ইসলামের ধারক ও বাহক, জিনাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি। এখানে একটা বিষয় চিন্তার বড়ই,
কিন্তু আমরা কিন্তু আল্লাহ রসুলকে দেখি নাই। জি জি জি, হুজুর, আমরা কিন্তু আল্লাহ তাআলা প্রিয় রসুলকে দেখি নাই, দেখি না, কিন্তু আমরা কি আনছি? বিশ্বাস স্থাপন করছি, ঈমান। আমার বিশ্বাস যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, হায় বিশ্বাস স্থাপন করছি আমার রসুল আমাদের নবী যিনি শাফাআত করবেন, সুবহানাল্লাহ, যে এটা বিশ্বাস আমার দিলের মধ্যে নির্দ্বিধায় মেনে নিতে হবে, নির্দ্বিধায় মেনে নিতে আমার হবে। নবীর বাণীকে মেনে নিতে হবে। এখানে কিন্তু কোনো শর্ত কি, জি। এখানে কিন্তু কোনো শর্ত থাকতে পারবে না। জি জি, যে আমি তো সন্দেহ শর্ত- থাকতে পারবে না, সন্দেহ থাকতে পারবে না, শর্ত থাকতে পারবে না যে আমি আমার রসুলকে মেনে নিয়েছি, হায়। কিন্তু না দেখে মেনে নিয়েছি। তো এটা কাদের মাধ্যমে পয়গামটা এসেছে? আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনদের মাধ্যমে আউলিয়া এসেছে। কেরাম, ইনাদের তো মাধ্যমে। ধারাবাহিকভাবে সাহাবায়ে কিরাম থেকে এসেছে আল্লাহ রসুলের। এখন আল্লাহ তাআলাকে আমি বিশ্বাস করি আমার মালিক হিসাবে, রব হিসাবে, জি, জি। রিজিক দাতা হিসাবে, যেটাই যতগুলো আমার আল্লাহ তাআলার শান ও আসমত যতগুলো শানে রয়েছে না, তো এগুলোর ব্যাপারে আমি ঈমান আনছি। কিভাবে? আমি তো দেখি নাই, হায়, আমি আমার আল্লাহ তাআলাকে কি করি দেখি নাই, কিন্তু আমি ঈমান ওই বিষয়গুলোর উপর এনেছি যেগুলো আল্লাহ তাআলার ব্যাপারে আমার রাসূল ইরশাদ করেছে। সুবহানাল্লাহ। আমরা এগুলোর উপর কি আনছি? ঈমান। কোরআনের কারীমের মধ্যে বিশ্বাস বিশ্বাস স্থাপন সাল্লাল্লাহু আলাইহি করেছি। সাল্লাম আমাদেরকে বলেছেন, কোরআনের কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন এগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। আসলে এই একটা বিষয় না, বিশ্বাস এটা এমন একটা বিষয় যেটা আমাদের ঈমানের মূল বলতে গেলে না, জি, আমাদের ঈমানের মূল। ঈমান আর বিশ্বাস হচ্ছে কি একই কথা, এক কথা বলতে গেলে এটা একই একটা বিষয়। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমরা আসলে বিশ্বাস এই বিষয়টা সম্পর্কে জানছিলাম, এবং আমাদের যে আমি একজন মুসলমান মুমিন হিসেবে আমাদের কীরকম কি কি ক্ষেত্রে বিশ্বাস রাখা জরুরি, এটা কিন্তু অনেক বড় সমুদ্র একটা বিষয়, কিন্তু তারপরেও সংক্ষিপ্ত কিছু পয়েন্ট আমাদের কাছে হুজুররা তুলে আসলে ধরলেন। কাউসার ভাই, এখানে একটা কথা বলা জরুরি, জি। যেহেতু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ঈমানের ব্যাপারে মানে আকাইদগত যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে জি জি একটি কিতাব আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে। হয়তো বাংলায় ট্রান্সলেটের কি চলতেছে, প্রসেসিং চলতেছে আলহামদুলিল্লাহ, যেটা আকাইদের ব্যাপারে। কারণ এখন তো আমি শুধুমাত্র বললাম আল্লাহ তাআলার ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে হবে, আমি শুধু এই কথা বলেছি। এখন আল্লাহ তাআলার কোন কোন বিষয়ে কোন কোন কিভাবে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে এটার কিন্তু বিস্তারিত রয়েছে। মাশাআল্লাহ, আমার আল্লাহ তাআলার জাতি, সত্তা, আল্লাহ তাআলার জাত, সিফাত, তো এগুলোর ব্যাপারে এক একটার কি আছে, স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে এগুলোর এক একটা বিষয় আছে। এগুলোর ব্যাপারে আমার বিশ্বাসটা কেমন হওয়া চাই, এগুলোর নির্দিষ্ট বিষয় আছে। আমি যতক্ষণ এটা জানবো না ততক্ষণ কি আমি শুধুমাত্র এতটুকু আমার আল্লাহ তাআলা রব, আমার আল্লাহ তাআলা আমার খালিক, আমার আল্লাহ তাআলা আমার মালিক, বাস এতটুকু আমরা কি করেছি, ঈমান আনায়ন করেছি, এতটুকু যতটুকু জানি অতটুকু। কিন্তু এটার ব্যাপারে আরো অনেকগুলো বিষয় আমাকে কি করতে হবে, জানতে হবে। যে ব্যাপারে আমার ফারুক ভাই একটা কথা বলেছেন যে আমার আল্লাহ তাআলা দিকে কোনো দোষ ইঙ্গিত করা যাবে না, নাউজুবিল্লাহ, কোনো কি করা যাবে না, দোষ ইঙ্গিত করা যাবে না, প্রশ্নই আসে না। তো এটাও আমার বিশ্বাসের মধ্যে, কারণ এই শিক্ষাটা ইলমে দ্বীনের মধ্যে এটা আছে যে আমি আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এমন ভাবে স্থাপন করতে হবে যে আমার আল্লাহ তাআলার দিকে কোনো অভিযোগ যাবে না, কোনো দোষ ইঙ্গিত করা যাবে না, এটা একটা বিষয়। এই ধরনের আরো অনেকগুলো বিষয় আছে। বর্তমান যুগে কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের সমস্যাগুলো দিন দিন ফিতনাগুলো বেড়ে যাচ্ছে, এটা না জানার কারণে তো আমাদের কিন্তু এটার জন্য আমাকে জানতে হবে। আবার এমনও অনেক আছে হুজুর যারা চিন্তাকে প্রাধান্য দেয়, যারা বিবেককে বেশি প্রাধান্য দিয়ে থাকে এই ক্ষেত্রে। মাশাআল্লাহ, আমি আমার এটার কারণে তো অনেকে ঈমান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আমাদেরকে এটা খেয়াল করতে হবে, আমার নবী আল্লাহকে দেখেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দেখে এটা তো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, বলেছেন যে আল্লাহকে আমি দেখেছি, আল্লাহ আছেন, আল্লাহ বিরাজমান আছেন, আল্লাহ আমাদের রিজিক দাতা। আমরা শুধু যদি মানে কিছু ব্যাপারে কি করি, মানে বিশ্বাস স্থাপন করা, আর কিছু ব্যাপারে যদি বিশ্বাস স্থাপন না করি, এটা কখনো ঈমান পরিপূর্ণ হবে না। জি জি, মাশাআল্লাহ, আসলে খুব জি, এই জন্য উচিত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর না দেখে ঈমান আনা হচ্ছে একজন ঈমানদারের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, না দেখে আসলে এটা কিন্তু ডিটেইলস একটা বিষয়। প্রিয় দর্শক, একটা সমুদ্র এই আলোচনাটা, তো কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরার এবং
শেষ পর্যায়ে মুবিন হুজুর এই কথাটা বলছেন এই জন্য যে আমাদের এরকম অসংখ্য বিষয় রয়েছে যেগুলো কিন্তু আমাদের অজানা এবং কীরকম আমার বিশ্বাস স্থাপন করতে আমাদের অজানা। তো এই কিতাবটা মাশাআল্লাহ মাকতাবাতুল মদিনা ইনশাআল্লাহ যখন বাংলায় চলে আসবে ইনশাআল্লাহ, জি জি আল্লাহ তাআলা যদি চায় আমরা অবশ্যই কিন্তু আমাদের ইমামত কোর্সের সিলেবাসের মধ্যে কি করা হয়েছে, ইলমুল আকাইদ, ইলমুল আকাইদ, নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে ইমাম কোর্সের মধ্যে সিলেবাস হিসেবে বেরোতা মনে তো আল্লাহ তাআলা বিভিন্ন গুণগানের বিভিন্ন নামের কথা এগুলোর মধ্যে না হুজুর আসলে যিনি আলহামদুলিল্লাহ ইসলামী ভাই, আলহামদুলিল্লাহ আলিমে দিন আমাদের ইসলামী ভাই, মানে এভাবে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার মধ্যে সংক্ষিপ্ত পরিসরে আর কি ইলমুল আকাইদের ব্যাপার আসতেছে, মানে হয়রান হয়ে যাচ্ছে যে এগুলো তো আমার জানা উচিত ছিল, আমি মুসলমান, তো এগুলো মানে এগুলো একদম বেসিক্যালি এখান থেকে আমরা অনেক দূরে, যে আমরা এখন অনেকগুলো হাদিসে মোরাক্কা পড়তেছি, অনেক ইসলামিক জ্ঞান অর্জন করতেছি, কিন্তু আকাইদের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান আমাকে কি করতে হবে, কিন্তু এটার ব্যাপারে আমার নাই। কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে কেমন হবে এটাও কিন্তু অনেকগুলো স্টেপ বাই স্টেপ কি আমার রাসূলের ব্যাপারে কেমন কেমন রাসূলের কোন কোন গুণের ব্যাপারে আমার বিশ্বাস রাখা, এটা পরিপূর্ণ বিশ্বাস। যেমন অনেক সময় এটা আছে আমার নবী অদৃশ্যের সংবাদদাতা, আমি যদি বলি যে আমার নবী ইলমে গায়েব জানে না, নাউযুবিল্লাহ, এই বিশ্বাসটা যদি আমার দিলে থাকে তাহলে আমি কেমনে মুসলমান, কেমনে আমি মুমিন হতে পারি, আমি তো ইমানদার হতে পারবো না। তো এই জিনিসগুলো তো জানা আমাদের জানা অবশ্যই, এটা তো মাত্র দুই একটার ব্যাপারে বলা, এই ব্যাপারে যতগুলো ইমানের শাখা আছে সবগুলোর ব্যাপারে আমাকে বিশ্বাস স্থাপন এইভাবে করতে হবে যেভাবে কোরআন এবং হাদিস মোতাবেক করার জন্য বলা হয়েছে এইভাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে প্রিয় দর্শক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ঈমান আকাইদ সম্পর্কে আমাদের জানা। আমরা এরকম অসংখ্য বিষয় যেগুলো আমরা সাধারণত আমরা বলি আল্লাহ তাআলার 99 নাম, আমরা সাধারণত বলি অসংখ্য নাম রয়েছে, কিন্তু আমরা সাধারণত বলি আল্লাহ তাআলার 99 নাম। এরকম প্রত্যেকটা নামের মিনিং আমরা কতটুকু জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত যে শান মান রয়েছে, প্রতিটা শান মান সম্পর্কে আমরা কতটুকু জানি, আমাদের বিশ্বাস কতটুকু, তো এগুলো আমাদের জন্য অবশ্যই জরুরি, কারণ এটা আমার ঈমানের সাথে সম্পৃক্ত। তাই অবশ্যই আপনাদের অনুরোধ করব আমাদের www.dawat-islami.net এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ঈমান ও আকাইদ সম্পর্কে আমাদের বুকস রয়েছে, এগুলো আপনারা পড়ুন, মাদানী চ্যানেল নিজে দেখুন, যখন মাদানী কাফেলা সফর তখন মাদানী কাফেলায় সফর করুন, এবং ইমামত কোর্সের কথা বলেন, যখন আমাদের ইমামত কোর্সে এলান করা হয় তখন এই ইমামত কোর্সগুলো আপনারা করুন। তো ইনশাআল্লাহ দেখবেন আমি একজন মুসলমান মুমিন হিসেবে যে আমার জন্য শিক্ষা ফরজ রয়েছে, ফরজে আইন রয়েছে, সেগুলো আমার শেখার সৌভাগ্য নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা বরকত দান করুন। ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনা করব, কিছু কল এসএমএস আপনারা মাস্টার দর্শকরা আমাদেরকে করছেন, কিছু কল এসএমএস অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন। আমি রাজশাহী চারঘাট থেকে শাহিন বলছিলাম। মাদানী চ্যানেল অত্যন্ত প্রিয়, আমরা সবাই ইনশাআল্লাহ দেখি আর এখনো দেখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আপনাকে দোয়া করে আপনার জন্য। জি, পরবর্তী কল। খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলেই ভালো লাগার চ্যানেল মাদানী চ্যানেল বাংলা, নিজেও দেখি এবং অপরকেও দেখার দাওয়াত দিই। আল্লাহ তাআলা আমাদের দোনো জাহানে কামিয়াবি নসিব করুন, আমিন। জি, পরবর্তী কল। মোহাম্মদ তুফাইল, হবিগঞ্জ জেলা, মাদানী চ্যানেলের মাধ্যমে। আমি তো বায়াত হয়েছে, আমার পরিবারও হয়েছে, আমার পরিবার অনেক অনেক ভালোবাসে মাদানী চ্যানেল, আর বিশেষ করে এই চ্যানেল দেখার পরে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর মাদানী চ্যানেল দেখার পর থেকে অন্য কোনো চ্যানেল সে দেখে না। দোয়া করবেন আমাদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেল থেকে বায়াত হওয়ার সৌভাগ্য হয়েছে না? মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। মাশাআল্লাহ, গোসে পাকের জামিয়া সুন্নতের মাধ্যমে গোসে পাকে মুরিদ হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা কবুল করুক আমাদেরকে। মাশাআল্লাহ, এক দর্শক কমেন্ট করেছে, মাশাআল্লাহ আপনাদের এই চ্যানেল আমি দেখি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমিন আমিন। এভাবে মোহাম্মদ হেলাল হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরজন তাও কমেন্ট করেছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খাগড়াছড়ি থেকে বলছি, হুজুর আমার জন্য দোয়া করবেন। জি, অবশ্যই দোয়া, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। এভাবে মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছে, এনাম উদ্দিন ভাই আমাদের সাথে রয়েছে, জাবেদ ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ কুশেন খান ভাই আমাদের সাথে রয়েছেন। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে কমেন্ট করছেন, SMS করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। এভাবে আপনাদের যদি বিভিন্ন প্রশ্ন বা মতামত থাকে আমাদেরকে সেন্ড করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন বা মতামতের আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা করছিলাম বিশ্বাস নিয়ে।
মাশাআল্লাহ মুবিন হুজুর, আপনি কিছুক্ষণ আগেও যে আমাদের ইমানের প্রতি যে বিশ্বাসগুলা যে আমাদের সাথে রিলেটেড সেগুলো সম্পর্কে বলছিলেন, কিন্তু আমরা সাধারণত যেভাবে দুনিয়াবী জীবনযাপনের ক্ষেত্রে দেখা যায় আমরা আমলি ক্ষেত্রে একে অপরের ক্ষেত্রে আমরা অনেক সময় একে অপরকে বিশ্বাস করি। কিছুক্ষণ আগে আপনি এই কথাটা তুলে ধরেছেন। তো এই বিষয়ে অনেক সময় আমরা অনেক মানুষকে দেখা যায় আমার কর্মক্ষেত্রে, আমার জীবনে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা মানুষকে বিশ্বাস করে থাকি, বিশ্বাস করে কোনো কিছু দিয়ে থাকি, বিশ্বাস করে কোনো কিছু ক্রয় করে থাকি, বিশ্বাস করে কোনো কিছু মানুষকে অনেক কিছু করা হয়। তো এই যে যারা বিশ্বাসটা ভঙ্গ করে, এই বিষয়ে দর্শক উদ্দেশ্যে আপনি আজকে কী তুলে ধরবেন? আমার কাউসার ভাই, আপনি যেটা বলেছেন যে বিশ্বাস, যেটাকে আপনি বলেছেন বিশ্বাস ভঙ্গ করা, যেটাকে আমরা হয়তো বিশ্বাসঘাতক বলে থাকি। জি জি জি, যে বাংলায় এটা অনেক বেশি কি প্রচলিত, যার উপর আস্থা রাখা হয়েছে, জি, সে আমার আস্থাকে কি করে দিয়েছে, ভঙ্গ করে দিয়েছে। এটা অনেকগুলো ক্ষেত্রে হতে পারে। যেমন বন্ধুর সাথে হতে পারে বিশ্বাসঘাতকতার বিষয়টা, যে বন্ধুকে বিশ্বাস করেছে বা কোনো কিছু দিয়েছে, কিন্তু সে সেটা মেরে খেয়ে নিয়েছে। তাহলে বিশ্বাস কি করে নিয়েছে? ভঙ্গ করে দিয়েছে। এটা তো শুধুমাত্র লেনদেনের ব্যাপারে নয় বা টাকা পয়সার ব্যাপারে নয়, এটা মান সম্মানের ব্যাপারও হতে পারে। আমি তাকে বিশ্বাস করেছি, আমার গোপন কথাটা বলেছি, আমার একটা সিক্রেট বিষয় তাকে আমি শেয়ার করেছি, কিন্তু সে আমার কথাটা তো কাউসার ভাইকে এসে বলে দিয়েছে। তো এখন সেও কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা। আচ্ছা, এখন আপনি একটা কথা বললেন যে আমি একটা কথা আপনাকে বললাম, জি, এটা একটা মানে কথা রাখার ব্যাপার। আমি আপনাকে বলেছি তো বিশ্বাস করে বলেছি, নাহলে তো বলতাম না। আচ্ছা, একটা কথা হচ্ছে যে আপনি মনে করেন আপনি ফারুক ভাইকে একটা কোনো কথা বললেন, জি, ফারুক ভাই সে কথাটা আমাকে বলে দিলেন, এটা হচ্ছে আমার তিনজনের মধ্যে বা আমার সামনে আপনি কেমন লজ্জিত হলেন। কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে যে মানুষ এরকম সিক্রেট বিষয়গুলা বা কেউ আমার একটা কথা রাখার জন্য বলা হয়েছে, সে কথাটা আমি কি করছি, গোপন না রেখে বরঞ্চ এমনভাবে শেয়ার করছি, লক্ষ মানুষের সামনে শেয়ার করে দিচ্ছি। যেমন ফেসবুক মনে করেন আপনি, টুইটার মনে করেন, এভাবে সোশ্যাল মিডিয়া সবার সামনে আমরা কি করে দিচ্ছি, আল্লাহ তাআলার পানা, এটা তো চলতেছে না। তো আর বিশ্বাসঘাতকতার ব্যাপারে তো আল্লাহ তাআলার পানা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ধোঁকা না দেওয়ার ব্যাপারে ইরশাদ এসেছে কিতাবের মধ্যে, হাদিসে মুবারাকার মধ্যে। এটা তো আপনি বলেছেন শুধু বন্ধুত্বের খাতিরে, বা পরিবারের মধ্যে আপনি দেখবেন এরকম বিশ্বাসঘাতকতার অসংখ্য দৃষ্টান্ত আছে। এভাবে যদি আপনি চিন্তা করবেন, ব্যবসায়ীরাও কি দেয়, আল্লাহ আপনার ধোঁকা দিয়ে থাকে। অনেক সময় আমি আপনার পরিচিত বা আপনাকে বিশ্বাস করেছি যে আপনি আমাকে খারাপ মাল কি করবেন না, দিবেন না, কিন্তু অনেক সময় আপনি কি করেছেন, আমাকে খারাপ মাল কি করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। আমি আপনার কাছে মিথ্যা বলে আপনি কি করেছেন, খারাপ মাল ঢুকিয়ে দিয়েছেন। তো এভাবেও কিন্তু বিশ্বাসঘাতকতা করা হয়, এভাবেও কিন্তু বিশ্বাসের অমর্যাদা করা হয়, এভাবেও কিন্তু একজন মানুষের আস্থা উঠে যায়। আর বর্তমান সময়ে আল্লাহ তাআলার পানা এমন অবস্থা হয়েছে না, যে ছাত্র শিক্ষকের উপর আস্থা রাখতে পারছে না, শিক্ষক ছাত্রের উপর আস্থা রাখতে পারতেছে না। যে আজকে কাস্টমার যে কি করতেছে, আপনার বিক্রি করতেছে, তার কাছে কি করতে পারতেছে না, আস্থা রাখতে পারতেছে না, সে আমাকে ধোঁকা দিবে। এখন আর যে বিক্রেতা, সে ক্রেতার কাছে আস্থা রাখতে পারতেছে না। আজকে এমন অবস্থা না যে স্বামী স্ত্রীর কাছে আস্থা রাখতে পারতেছে না, স্ত্রীর কাছে স্বামীর প্রতি আস্থা উঠে গেছে, আজকে ভাই বোনের কি চলে গেছে, আস্থা উঠে গেছে। তো এইভাবে এই কাজগুলো যেটা আমরা আমলি ভাবে হচ্ছে আর কি আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। যদি আমরা এই ব্যাপারে আজকে আমরা চিন্তা করি, যেটাকে প্রতারণা বা ধোঁকা বা বিশ্বাসঘাতকতা করা, এটা কবিরা গুনাহ, এটা দিন ইসলামে কি করা হয়েছে, হারাম করা হয়েছে। এটা কারণ একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে কি ক্ষতি করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। এই ব্যাপারে হাদিসে মুবারকার মধ্যে মুসলিম শরীফের একটি হাদিসে মুবারকা, 102 নম্বর হাদিসে মুবারকা কিতাবের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা খাদ্যশস্যের স্তূপ অতিক্রম করছিলেন। আচ্ছা, মানে অর্থাৎ একজন বিক্রেতা কি শস্য বিক্রি করতেছিল, খাবার বিক্রি করতেছিল, খাদ্যশস্য। তো এখন ওই দিক দিয়ে যখন আল্লাহ রাসূল অতিক্রম করছেন, যাচ্ছিলেন, যাওয়ার সময় তাতে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা ইসলাম মুবারক হাত স্তূপের ভিতরে দিলেন। আচ্ছা, এতে বেজা অনুভব করলেন। উপরে কি ছিল? শুকনো ছিল, কিন্তু নিচে ভিতরে বেজা। তার মানে ওই মালটা উপরে কি ভালো, কিন্তু ভিতরে কি খারাপ, এরকম একটা বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুভব করলেন ভিজা, তখন তিনি স্তূপের মালিককে জিজ্ঞাসা করলেন, হে স্তূপের মালিক, এটি এমন কেন? উত্তরে ইনি বললেন,
হে আল্লাহ রসুল, বৃষ্টির কারণে এমন হয়েছে। আচ্ছা, এই কথা শুনে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তুমি ভেজা শস্য উপরে রাখলে না কেন? এটা তো তুমি চাইলে কিতে রাখতে পারতে, উপরে রাখতে পারতে। তাহলে যারা কিনবে তারা এর প্রকৃত অবস্থা কি দেখে কিনবে, অর্থাৎ প্রতারিত হতো না। যে প্রতারণা করে সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে। আল্লাহ রাসূলের ফরমান আলিশান, যে প্রতারণা করে, প্রতারিত করে, সে আমার উম্মতের মধ্যে কি হবে, গণ্য হবে, উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো আজকে আল্লাহ তাআলার পানা যে আজকে আমরা যদি চিন্তা করি না, যে প্রতারণা, ধোঁকা দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, এটা আমাদের সমাজের মধ্যে এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে না। আমি আপনাকে প্রথমেই বলেছি, কেউ কারো উপর কি করতে পারতেছে না, আস্থা রাখতে পারতেছে না, ভয় পাচ্ছে। আমি কিভাবে বিশ্বাস করব? তো আল্লাহ তাআলার পানা হুজুরের সাথে অ্যাড করতে চাই। জি অবশ্যই। সেটা হচ্ছে মুসলমান হিসেবে আমাকে অবশ্যই অপর মুসলমানকে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, এটা হিসেবে আমি কাউসার ভাইকে বিশ্বাস করেছি। বিশ্বাস করে কেন বিশ্বাস করেছি? আমি মুসলমান, আমাকে বিশ্বাস করতে অপর মুসলমানকে করার জন্য বলা হয়েছে। জি, করার জন্য বলা। কিন্তু সবচেয়ে মারাত্মক হচ্ছে, আমি যাকে বিশ্বাস করছি সে আমাকে ক্ষতির মধ্যে ফেলছে, সে আমাকে ধোঁকা দিচ্ছে। আচ্ছা, একটা হয়েছে কি, আমি মনে করেন 10 জন মানুষ, আমি 10 জন থেকে সাধারণ আমার থেকে যেখানে হোক ভাবে বাছাই করতে হবে আমি উদ্দেশ্য রাখার জন্য। এখন দেখা যায় যে যাকে আমি বাছাই করছি সেই সবচেয়ে বেশি বড় ধোঁকা আমাকে দিয়ে দিচ্ছে, সেই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা আমার সাথে করে ফেলছে। তাহলে মানুষ এক পর্যায়ে দেখা যায় কি, সে জীবনের মধ্যে আর কারোর উপর বিশ্বাস করতে চায় না, পারেও না। একসময় দেখা যায় তার জীবনের মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেই অতিরিক্ত যাকে সে খুব কাছের মানুষ মনে করতো, সেই মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলেছে। তো বিশ্বাস উঠে গিয়েছে এখন তার থেকে। সে এখন এমনকি দেখা সে নিজের আপন ভাইকেও সে এক পর্যায়ে কি করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, আমি একজনের কারণে দেখা যায় আরো 10 জনের কি হচ্ছে, নাম খারাপ হচ্ছে। আসলে সবগুলো তো ওই মূল বিষয়টাকেই আসতেছে, যে আমি আমার সত্যিকার ভাবে আমি আমার আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে পারি, সত্যিকার ভাবে যেগুলি ঈমানের দাবি যেগুলো আছে, হক যেগুলো আছে, আমি সেগুলোর ব্যাপারে আমি কি বেখেয়াল, সেগুলোর প্রতি আমি পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। তো আজকে আমি বাকি যে আমার আমলি, বাকি যে আমার জিন্দেগি, বাকি যে আমার এদিকে দুঃখার অবস্থা, প্রতারণার অবস্থা, এগুলো সবগুলো তো আসছে এই একটাই কারণে, আমি আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমান পরিপূর্ণরূপে নিতে পারি নাই, আমি আমার নবীর আনুগত্য পরিপূর্ণ রূপে নিতে পারি নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি এই জিনিসটা আমি পরিপূর্ণভাবে কি করতে পারি নাই। আমি যদি সত্যিকার ভাবে যদি আমার নবীর পরিপূর্ণ আনুগত্য আমার মাঝে থাকতো, তাহলে আমি কাউকে ধোঁকা দিতাম, আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতাম না। আসলে কারণ আমার নবীর গোলামরা বিশ্বাসঘাতকতা করতে পারে না, আমার নবীর উম্মত কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না, আমার নবীর উম্মত কখনো ধোঁকা দিতে পারে না, আমার নবীর উম্মত কখনো ওয়াদা খেলাফি করতে পারে না, আমার নবীর উম্মত কখনো কোনো মুসলমানের মাল দৌলত এটা অন্যায়ভাবে কবজা করতে পারে না। কারণ একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ইজ্জত, সম্মান, রক্ত এগুলোর প্রতি আঘাত আনা এটা হারাম। কিন্তু আমরা এগুলোকে কি, তো এগুলো কেন হচ্ছে, যে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ করার আগে পর্যন্ত যারা কাফির ছিল তারা পর্যন্ত আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে বিভিন্ন তাদের মালামালগুলো রাখতেন ওনার কাছে, জি আলামিন বলতেন। তো দেখেন এমন একটা, আমি যে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে, সেই প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, কাফেররা পর্যন্ত সে কি করতো, এনার উপর বিশ্বাস করে এনার মালামালগুলো, দামি বস্তুগুলো তার উপর তার কাছে কি রাখতো, সেই জায়গার মধ্যে আত্মবত্য করতো। আর আজকে সেই জায়গার মধ্যে আমার আপনরা পর্যন্ত আমার উপর কি করছে না, বিশ্বাস করতে পারছে না। তারা আমার আমল, আমার জীবনযাপন, আমার চলাফেরা কতটুকু নিম্ন পর্যায়ে চলে গেলে, ইসলাম থেকে দূরে চলে গেলে আজকে আমরা এত আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা হতে পারে। আজকে চারিদিকে আজকে পরিবার বলেন, সমাজ বলেন, অফিস বলেন, কর্মক্ষেত্রে বলেন, ব্যবসার স্থান বলেন, প্রতিটা ক্ষেত্রে আজকে মানুষের বিশ্বাস করতে চাচ্ছেও না, পারছেও না। আমরা নিজেরাও অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে বসছি। তাহলে এক কথা, আমরা যদি নিজেরা সংশোধন হয়ে যাই, নিজে যদি আল্লাহকে ভয় করি, অন্যজনকে যদি এই বিশ্বাসঘাতকতার নিয়ত যদি না থাকে, আল্লাহ আমাদেরকেও ব্যবস্থা করে দিবেন। হয়তো আমি যাকে বিশ্বাস করছি তিনিও আমার সাথে বিশ্বাসটা স্থাপন রাখবেন, বিশ্বাসটা রাখবে। আমরা নিজেরা যেখানে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছি,
মানে প্রকাশ্যভাবে তো অনেক নামাজি, অনেক কিছু করছি, কিন্তু লেনদেনের ব্যাপারে, যে আচার আচরণের ব্যাপারে কেউ আমাকে বিশ্বাস করে, আমাকে বাহ্যিকভাবে বিশ্বাস করে আমাকে কোনো কথা বললো, এখন আমি সেটা মানে বিশ্বাসটা রাখতে পারলাম না, তাহলে এটা কেমন হওয়া যায়? আগে নিজেকে সংশোধন হতে হবে। আসলে এটা যে কথাটা বলছে নিজের ব্যাপারে, আগে আমি নিজে, অনেক সময় দেখা যায় যে আমরা যে যা কাজ আমি করছি, আমি চাই যে সবাই আমার প্রতি বিশ্বাস করুক, আমি আমার সাথে সবাই কি করুক, বিশ্বাস স্থাপন রাখুক, কিন্তু আমি কারোর উপর বিশ্বাস করি না, তাহলে এক পর্যায়ে দেখা যায় দুটোটা কিন্তু হয় না। আপনি যদি কোনো কিছু করতে চান আপনাকে কারোর উপর বিশ্বাস করতে হবে, তাহলে কেউ একজন আপনার উপর বিশ্বাস করবে। বিশ্বাস করি না, আপনি কি আমার উপর বিশ্বাস করবেন? এটা কিন্তু আমাদের অনেক সময় বলি যে না আমি কারোর উপর বিশ্বাস করি, আসলে করতে হবে, হয়তো বা ঘাতকতা, বিশ্বাসঘাতকতা করে ঠিক, কিন্তু অনেক সময় কিছু ক্ষেত্রে বিশ্বাস আপনার থেকে, তার আচরণ দেখে আপনি তাকে বিশ্বাস করুন। যেমন এখানে একটা কথা, সেটা হচ্ছে আপনি মানুষকে চিনতে পারবেন লেনদেন করুন। লেনদেন করার মাধ্যমে মানুষকে চিনতে আসলে সে কতটুকু মানে বিশ্বাস রাখতে পারে সেটা বুঝতে পারো আপনি লেনদেনের মাধ্যমে। কেউ আমার কাছে এসে ধার চাইলো, আমি তাকে যতটুকু পারি দিই, একটু চেক করি তাকে, বা তার সাথে লেনদেন করি, কোনো কিছু ক্রয় বিক্রয় করি, তখন বোঝা যাবে সে কতটুকু বিশ্বাস রাখতে পারতেছে, বিশ্বাসের যোগ্যতা রাখে। জি, এমনি কথার মাধ্যমে তো সে অনেক কিছু বলতে পারে, মনে হচ্ছে যে সে অনেক মানে আলামিন, সে অনেক মানে কি করে মানে বিশ্বাস রাখে, বা সেই কথা যা বলছে তা সত্যি, কিন্তু প্র্যাকটিক্যালি বোঝা যাবে কখন, যখন আমি তার সাথে কি করব, লেনদেন। আসলে শয়তান তো প্রথমে না, প্রথম শয়তান না চুমু দিয়েছিল আপনার মুদ্রাকে, যেটা আমি এক কথা বলতে গেলে শয়তান, কারণ শয়তান মূল পয়েন্টে কি করবে, মানুষকে ধোঁকা দিবে। আপনি হুজুর একটা কথা বলছেন যে আজকে আমার মানুষকে বিশ্বাস ভঙ্গ করছি, বিশ্বাস ভঙ্গ করার কারণ যদি পিছনে একটু তাকায়, কি কি কারণ আমাদের সামনে উঠে আসে। এক নম্বর কারণটা হচ্ছে দেখা যায় যে সেটা হচ্ছে সম্পদ, দুনিয়ার বিষয়। মনে করেন সম্পদের লোভে আপনি আমাকে বিশ্বাস করে এত লক্ষ টাকা রাখতে দিয়েছেন, এখন আমি কি ওই সম্পদের লোভটা আমার অন্তরে চলে আসার কারণে আমি আর সামলাতে পারছি না, তাহলে বিশ্বাসটা ভঙ্গ আমরা কি কারণে করছি? সব গুনাহের যে উৎস দুনিয়ার লোভের কারণেই তো সবকিছু চলে আসছে। মানে দুনিয়ার মান সম্মান, ইজ্জত, টাকা পয়সা, লোভ, এগুলোই তো আমাকে গ্রাস করে নিয়েছে, যার কারণে আমি বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে বাকি সবগুলো করা শুরু করে দিয়েছি। তো আজকে কাউসার ভাই একটা বিষয় বারবার মনে আসতেছে যে একজন আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন, আমাদের পূর্ববর্তী মুসলমানগণ, আমাদের পূর্ববর্তী যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল ছিলেন, ইনাদের আস্থার পরিমাণ, ইনাদের বিশ্বাসের একটা নমুনা ঝলক, একটা ছোট্ট ঘটনা তো অনেক বড়, আমি সংক্ষেপে দুই এক কথার মধ্যে চেষ্টা করব যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের কাছে বোঝানোর জন্য, যে হয়তো মাশাআল্লাহ আমার ফারুক ভাইও বলবে এটার ব্যাপারে, যদি ভুল হয়ে যায় বলে দিবে। যে একজন ব্যক্তি দ্বীন ইসলামের মুসলমান, সে অন্যায়ভাবে পাকড়াও হয়েছিল বা তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে কাজীর দরবারে গিয়ে উপস্থিত করা হয়েছে, মানে ইনার প্রতি অপরাধ এসেছে, দোষী সাব্যস্ত হয়েছে, কেউ ইনাকে কি এইভাবে দোষ আরোপ করেছে, অভিযোগ করেছে। এখন সে ওই অভিযোগের জন্য যখন কাঠগড়ায় দাঁড়ালো, কাজী সাহেব ইনার জন্য মৃত্যুদণ্ডের আদেশ আসলো। তার কি হয়ে যাবে? মৃত্যুদণ্ড হবে, যেহেতু সে অপরাধ করেছে। আর এটা টাকার কারণে, কিছু সম্পদের কারণে ছিল। যদি এই তারিখের মধ্যে সে কি করতে না পারে, ফেরত দিতে না পারে, তাহলে ইনার কি হয়ে যাবে? মৃত্যুদণ্ড হয়ে যাবে। এখন সে চাইছে যে আমাকে মৃত্যুদণ্ডের আগে একে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কাজী সাহেবকে বলতেছে আপনি আমাকে কিছু সময় দিন, যে আমার একটা কাজ কি হয়ে আছে, আমাকে এটা অবশ্যই জরুরি, আমার ঘরে যেতে হবে, করতে হবে। আমি সংক্ষেপে বলতেছি, বিস্তারিত ঘটনা। তো এখন কাজী সাহেব বলতেছে আমি আপনাকে এক শর্তে কি দিতে পারি, কারণ মৃত্যু দণ্ডের আসামি আদেশ হয়ে গেছে, এখন একে যদি যাওয়ার অনুমতি দেওয়া হয়, এ তো ফিরে নাও আসতে পারে, ফিরে নাও আসতে পারে। নির্দিষ্ট টাইম কি করা হলো, পেশ করা হলো। তখন বলতেছে আপনার পক্ষে জামিন কে হবে, মানে আপনি যে যাবেন
কোনো জামিনদার তো দিয়ে যান, জি জি জি, যে না আসলে আমরা তাকে অন্ততপক্ষে কি করতে পারবো, ধরতে পারবো। এখন এখানে এমন কেউ তার জামিন হওয়ার জন্য কি জামিন হওয়ার জন্য এমন কেউ নেই। এখন সে বলতেছে আমার পক্ষে জামিন কে হবে, একজন আমাকে কি জামিনদার হন, আমি কি ঠিকই ফিরে আসবো। এ বারবার এটা বোঝাতে চাচ্ছে আমি আমার কাজ শেষ করে ঠিক টাইমে কি হয়ে আসবো, ফিরে আসবো। এখন ওই আল্লাহ তাআলার বান্দা এইভাবে কি করতেছে, বুঝাচ্ছে, কেউ উঠতেছে না। আচ্ছা, শেষ পর্যন্ত একজন আল্লাহ তাআলার বান্দা উম্মতে মুহাম্মদী দাঁড়িয়ে গেল জামিন হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে যে মৃত্যুদণ্ডের আসামি জামিনদার হওয়ার জন্য এর জামিন হবে, এখন একে ছুটি দিয়ে দিবে, এ আবার আসবে, এটা কেমনে হয়, কেমনে হতে পারে? স্বাভাবিক, এই যে মৃত্যুদণ্ডের যিনি দণ্ডপ্রাপ্ত আসামি এ তো কখনো ফিরে আসবে না, সাধারণ জামিনে বা কে হবে। আর এখন সে কি হয়ে গেল, জামিন কবুল করে নিল। আচ্ছা, এখন সে তাকে রেখে ধরেন একটা নির্দিষ্ট টাইম, আগামীকাল সন্ধ্যার আগে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিল। এখন সে চলে গেল, আসামি চলে গেল, এখন জামিনদার একজন মুসলমান উম্মতে মুহাম্মদী। এখন এদিকে টাইম ফুরিয়ে যাচ্ছে, জামিন দাতা যে টাইম নিয়েছে ওই সময়ের মধ্যে টাইম একদম, এখন ওরা কাজী এবং যারা ছিল এরা বলা বলি শুরু করে দিয়েছে যে এই দেখো কেউ জামিন হয় নাই, তুমি অনর্থক আরেকজনের শাস্তি নিজের কাঁধের উপর নিয়ে, সে তো আসবে না, কখনো কি এরকম আসে না, এরকম কি আসে কখনো? এইভাবে তাকে কি করতে, হেয় করতে লাগলো। তো এইভাবে যখন এইভাবে হেয় করা শুরু করলো, এখন তার কাছে বিশ্বাস এটা আছে না আমার জামিনদাতা কি চলে আসবে, আমার ওই ভাই চলে আসবে ঠিক টাইম। এখন টাইম দেখতেছে অনেক ফুরিয়ে আসতেছে। তো আল্লাহ তাআলার দয়া, টাইম শেষ হওয়ার আগে ওই আল্লাহ তাআলার বান্দা শেষ পর্যায়ে চলে আসে। এখন সবাই তো হতবাক, এখন চলে আসছে। এখন কাজীর কাছে এই ব্যাপারটা বড়ই কি লাগছে, অবাক লাগছে, কারণ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কিভাবে ফিরে আসে। এক নাম্বার, আমি এটার ঘটনা কিন্তু আরো শেষ পর্যন্ত অনেক আছে, মানে শুধু এই দুইটা, যেহেতু আমাদের আজকে বিশ্বাসের ব্যাপারে বিষয়টা আছে যে আজকে আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারতেছি না, অথচ উম্মতে মুহাম্মদী মুসলমান আমাদের হালত কেমন হওয়া চাই এই ব্যাপারে আসতেছে। তো এখন কাজী দুইটা প্রশ্ন সংক্ষেপে আমি বলবো যে এটা অবাক যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কিভাবে ফিরে আসে, এক। আর দুই নাম্বার হচ্ছে কেউ কি কখনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জামিনদার হতে পারে, তাকে বিশ্বাস করতে পারে কিভাবে এটা? আর এটা চিনাও না, ব্লাড রিলেটেড কেউ না, আমার ব্লাডেরও কেউ না। আল্লাহ, তো এই প্রশ্নের জবাবে প্রথম যিনি জামিনদার হয়েছেন ইনি একটা কথা বলেছে, তুমি জামিনদার কেন হয়েছে, তুমি কে চিনো না? এর উত্তর এ দিচ্ছে, জামিনদার উত্তর দিচ্ছে, এটা আমাদের জন্য মানে আমরা যারা আছি না আমাদের জন্য বড়ই নসিহতে। এটা কিন্তু অনেক, এখানে অনেক ইনারা উঁচু মাপের ছিলেন, অনেক উঁচু মাপের, ইনাদের আলোচনা ইনারা অনেক উঁচু মাপের, আমি সংক্ষেপে বলতেছি। তো ওই আল্লাহ তাআলার বান্দা এটা বলতেছে যে ইতিহাস সাক্ষী হয়ে যাবে, মানে এমন যে একজন মুসলমান তার জামিনদার হওয়ার জন্য কোন মুসলমান এগিয়ে আসে নাই। আল্লাহ, এ বলতেছে আমার নবীর একজন উম্মতের জামিন হওয়ার জন্য কোন উম্মত কি হয়ে আসে নাই, এগিয়ে আসে নাই। এটা কেমন? তো আমি নিজেকে কিভাবে এটা কি করব যে আমার নবীর একজন উম্মত জামিনদার খুঁজতেছে, আর আমি আমার নবীর উম্মতকে বিশ্বাস করতে পারতেছি না, একজন মুসলমান বিশ্বাস স্থাপন করতে পারতেছে না, তার জামিন হওয়ার মতো রিস্ক সে নিতে পারতেছে না। তো এখন তার কাছে এইটা আঘাত করেছে, কারণ সে আমার নবীর এমন উম্মত, কেমন বিশ্বাস কেমন স্থাপন করেছে আমলি ভাবে, সে মৃত্যুর বোঝা কি করে নিয়েছে, বাস আমার নবীর উম্মতের খাতিরে নিয়েছে। এখন এটা দ্বিতীয় যখন কাকে বলা হলো, ওই আসামিকে বলা হলো যে তুমি কেন ফিরে আসলে, তুমি তো বেঁচে যেতে পারতে, তুমি তো পালাতে পারতে, তুমি না আসলেও তার কি, কারণ তোমার বদলায় তো কি হয়ে যেত, জমিদার হয়ে গিয়েছে, তাই এর ফাঁসি হয়ে যেত। এখন ওই মুসলমান উম্মতে মুহাম্মদী বলতেছে ইতিহাস তো এটাও সাক্ষী হয়ে যেত
যে আমার নবীর এক উম্মত বিশ্বাসঘাতকতা করে তার আরেকজন ভাইকে জামিনদার বানিয়ে সে পালিয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এটা চিন্তা করি, একটু উপলব্ধি করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, তো আজকে ইনারা আল্লাহ ওয়ালা ছিলেন, কিন্তু আজকে আমাদের মাঝে যদি আমরা এটা চিন্তা করি মানে বিন্দু পরিমাণ তো নাই। সে সময় তো হুজুর মানে একজন আরেকজনের বিশ্বাস করতে পারতো, এখন মুশকিল হয়ে গেছে যে আমি কাকে বিশ্বাস করব। এটা হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে মুফাসসির যেটা বললেন যে এই ব্যক্তি আমার নবীর উম্মত, আজকে আমি এটা ভুলে গিয়েছি আমি দোনো জাহানের মালিক ও মুক্তার প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে সেটা আমি, এটা আজকে আমরা ভুলে গিয়েছি। একজন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কেমন হওয়া দরকার সেই বিষয়টা আজকে আমরা ভুলে গিয়েছি। একজন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কি হওয়া দরকার সেটা আজকে আমরা ভুলে গিয়েছি। একজন উম্মতে মুহাম্মদের আচার আচরণ কিরকম হওয়া দরকার সেটা আজকে আমরা ভুলে যাওয়ার কারণে আজকে মানুষ আমাদের উপর বিশ্বাস করতে পারছে না। আজকে আমার চালচল, আমার কথাবার্তা, আমি এখন বললাম একটা, 1 ঘন্টা পর আমার কথা চেঞ্জ হয়ে গেল। আমি আজকে বললাম একটা, আরেকদিন বললাম আরেকটা। এই জন্য এই আমাদের আমল নামা, আমাদের কাজকর্ম আজকে এত পরিবর্তন হয়ে গিয়েছে, একে অপরকে সরাসরি বিশ্বাস করতে পারছি না। আর তখনকার যুগের মধ্যে হুজুর বলল কি যে এমন বিশ্বাস করছে নিজের গায়ের উপর ফাঁসির আদেশ পর্যন্ত কি নিজের কাঁধে নিয়ে নিয়েছে। এরপরও একে মুসলমান অপর মুসলমান ভাইয়ের উপর, এক নবীর উম্মত আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি আর কি একটা বিশ্বাস স্থাপন। তাহলে দেখেন প্রিয় দর্শক, আজকে আমরা মুসলমান যে একজন মুমিন, আমি একজন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছি, সেই বিষয়টা আজকে আমার আমলের মধ্যে, আমার মাইন্ডের মধ্যে সত্যিকার অর্থে না নেওয়ার কারণে, যেই আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আমরা দেখলে ফারুক ভাই এরকমও দেখা যায় না যে একটা হরিণ পর্যন্ত কি না, যে হরিণ সে গিয়েছিল তার বাচ্চাকে দুধ পান করানোর জন্য, সে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জামিনদার হিসেবে রেখে, জামিনদার হিসেবে, তাহলে দেখেন একটা প্রাণী পর্যন্ত আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন কি বিশ্বাস। সেই জায়গার মধ্যে আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আর আজকে আমাদের আচার আচরণ প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করছি। হ্যাঁ, আসলে কোথায় বিশ্বাস স্থাপন করবে? যে আজকে যেখানে বলি না মসজিদের মিম্বর থেকে যে বিশ্বাসের কথাগুলো আসার কথা, অথচ সেখান থেকে যদি আমি দিন ইসলামের লেবাস পরিধান করে, পোশাক পরিধান করে আল্লাহ তাআলার পানা আমি যদি বিশ্বাসঘাতকতার কাজগুলো করি, যেটা সত্য নয় সেটাকে সত্য বানানোর চেষ্টা করি, যেটা মিথ্যা এটাকে সত্য বানানোর চেষ্টা করি, তো এই কাজগুলো যদি আজকে আমরা এমন অবস্থা না যে আল্লাহ তাআলার পানা আমরা আমার নবীর সুন্নতের লেবাস নিয়েও কিন্তু এই কাজগুলো করতেছে, মানুষ কার উপর বিশ্বাস রাখবে? যেটা আমার ফারুক ভাই বললো আর কি, যে বিশ্বাস আসবে কোত্থেকে? কারণ আমি এমন লেবাস ধরেছি যেটার কারণে মানুষ আমাকে বিশ্বাস করতে বাধ্য। কারণ এরা কিভাবে ধোঁকা দেয়, কিন্তু আমি ওই জায়গায় গিয়ে বিশ্বাসঘাতকতা করতেছি, কারণ ধোঁকা দেওয়ার আর অন্য কোনো রাস্তা মিলতেছে না। তো এভাবে যদি আমরা চিন্তা করি, দিন ইসলামের বিষয়ে আছে কত বানোয়াট চলে আসতেছে, কত প্রতারণা ধোঁকা চলে আসতেছে, বিশেষ করে আল্লাহ তার রাসূলের ব্যাপারে বিশ্বাসের ক্ষেত্রে কত ধোঁকা মুসলমান আজকে ধোঁকার মধ্যে পড়তেছে, কত ফিতনার মধ্যে পড়তেছে, কত ফেসাদের মধ্যে পড়তেছে। এগুলো আমাদের অ্যাক্টিভিটিসের কারণে, আমাদের আখলাকের কারণে। শুধুমাত্র এই চিন্তাটা আসতেছে না আমার নবীর উম্মতের দরদটা আমাদের মাঝে আসতেছে। কিন্তু আজকে যদি আমরা বুজুর্গানে দ্বীনের চিন্তা করি, সাহাবায়ে কেরামের চিন্তা করি, তো ইনারা এখন যেই ঘটনাটা বললাম, ওনাদের কিন্তু এটাই চিন্তা ছিল আমার জান চলে যায়, কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে যেন এমন কি ইতিহাস হয়ে না যায় যে এক উম্মত আমার নবীর আরেকজন উম্মতের জন্য কেউ ছিল না যে জামিনদার হওয়ার জন্য। মানে কেমন আমার নবীর উম্মতের প্রতি দরদ, মানে মুসলমানের যে একটা শান, মুসলমানের যে একটা মর্যাদা, যে এরা বিশ্বাসঘাতক নয়, এরা মানে একজন আরেকজনের প্রতি এমন বিশ্বস্ত, তো এই জিনিসটা তো ইনাদের মাঝে দরদ আমার নবীর উম্মতের ছিল। আজকে আমার গোস্তে পাকের মাঝে আমার নবীর উম্মতের দরদ ছিল, যার কারণে ইনার কুরবানি, ত্যাগ, স্যাক্রিফাইস সবকিছু কি আমার নবীর উম্মতের জন্য, ইনার নানা জানের উম্মতের জন্য কি করে দিয়েছে, কুরবান করে দিয়েছে। তো আজকে আমার আলা হযরত আলাইহি রাহমার ব্যাপারে দেখি যে ইনি ওনার পুরো হায়াতে মুবারাকা জিন্দেগি দিয়ে দিয়েছেন কিসের জন্য? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। আজকে যদি বর্তমান জামানায় দেখি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলী, যিনি আজকে প্রতিটি কদমে কদমে আমাদের আপনাকে রেহেনুমাই করে যাচ্ছে, পথ প্রদর্শন করে যাচ্ছে, যে আজকে আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি কোন দিকে যাব, রাস্তা যখন মিলতেছে না তখন আউলিয়া কামেলিন আমাদেরকে রাস্তা দেখায়। আমরা আল্লাহর ওলিদের ওই রাস্তার মধ্যে আসি না, তারা দুনিয়ার
মধ্যে ছিল, দুনিয়ার কোনো কিছু নিয়ে দুনিয়ার লোভ ইনাদের মাঝে আছে না, দুনিয়ার শান শৌকতের না, দুনিয়ার মাল দৌলতের ইজ্জতের। তো আজকে কারা করতেছে এগুলো? মানে প্রথম প্রশ্ন এটা আসে যে আউলিয়া কামিলিন জিনারা আছে না, ইনাদের তো কারো মধ্যে আমরা বিশ্বাসঘাতকতা দেখতে পাই না। কারণ কিভাবে আসবে? এরা তো নিজেকে নিয়ে টেনশন করতেছে না, এরা ইনার প্রিয় আকা আমাদের মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিয়ে ইনারা টেনশন করতেছে। ইনারা তো নিজের ব্যক্তি সত্তাকে নিয়ে ইনাদের টেনশনই নাই, ছিল না, চিন্তাই নাই। ইনারা আমার নবীর উম্মতের নিয়ে টেনশন করতেছে, যার কারণে ইনারা ফানা ফিল্লা হয়ে গেছে না। কিন্তু আজকে আমরা যারা আছি না, আমরা হয়তো বড় বড় পজিশনে, বড় বড় পোস্টে, ওই জায়গায় গিয়ে কি বিশ্বাসঘাতকতা করে যাচ্ছি, ধোঁকা দিয়ে যাচ্ছি, বানোয়াট করে যাচ্ছি দিন ইসলামের বিষয়গুলো নিয়ে, আর্থিক বিষয়গুলো নিয়ে, মানে অত প্রতিটি ক্ষেত্রে ব্যবসায়িক এগুলো করে যাচ্ছে। কিসের কারণে? কারণ ইনাদের তো নিজেকে নিয়ে টেনশন করে আছে, নিজেকে নিয়ে আমরা পড়ে আছি, যার কারণেই তো বাকি সবগুলোর কি উৎপত্তি হচ্ছে। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে, পরকালের কোনো চিন্তাই নাই, তাকদীরের কোনো কিয়েই নাই যে আমার পরকালে যে আমাদেরকে জবাবদিহি করতে হবে, সেটার কোনো টেনশন তো পার পেয়ে যাচ্ছে, ধোঁকা দিয়ে যাচ্ছি, ধোঁকা দিয়ে বলতেছি যে সেখানে মিথ্যা বলে ফেলছি, যে কাউকে কথা দিলাম যে আমি এই প্রোডাক্টটি দিব, তো দিছে অন্যটা, অন্য সমস্যা হয়েছে, তো দুনিয়াতে পার পেয়ে যাবো। কিন্তু আল্লাহ তাআলার দরবার যখন আমাদেরকে দাঁড় করানো হবে, সেখানে তো মিথ্যা বলা, সেখানে মানে অন্য কথা বলার কোনো সুযোগ থাকবে না। যদি আমাদের মধ্যে যদি পরকালের চিন্তাটা থাকতো যে আমাকে জবাবদিহি করতো, এই চিন্তা যদি থাকতো, কখনো নিজেই বিশ্বাসঘাতকতা করতাম না। আপনি একটা কথা বলেছেন না, আমাদের যে কিয়ামতের প্রতি বিশ্বাস, এই কিয়ামতের প্রতি বিশ্বাস আসতে হবে, এটা কিন্তু আমার ইমানের একটি অঙ্গ, ইমানের একটি শাখা। সে কিয়ামতের প্রতি বিশ্বাস আমি মুখে বলে আমি রাখি, কিন্তু যদি কাজে করতাম কখনো বিশ্বাসঘাতকতা দুনিয়ার মধ্যে কারোর সাথে করতাম না। এটাই কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে, যার কারণে প্রিয় দর্শক, আমরা বর্তমানে যে বিশ্বাসঘাতকতা, ধোঁকা দেওয়া, এটা সমাজের মধ্যে এক মহামারী আকারে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আরও ইনশাআল্লাহ আলোচনা করব, আরও মাদানী ইনশাআল্লাহ মোবাইল থেকে নিব, ইনশাআল্লাহ কিছু কল SMS অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। এক দর্শক আমাদেরকে SMS করেছে, নাম সোহাগ, তিনি লিখেছেন, মাদানী চ্যানেলকে ভালোবাসে, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, দোয়া করে অবশ্যই আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর হাস রহমত নাজিল করুক, আপনার মনের সমস্ত জায়েজ আশা আল্লাহ তাআলা কবুল করুক। মোহাম্মদ ইমরান হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এভাবে মোহাম্মদ শাহরিয়ার হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ মাসুদ রানা ভাই আমাদের সাথে রয়েছেন, এবং অনেক দর্শক আমাদের কমেন্ট করছেন, শুকরিয়া জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ যদি আমাদের সময় হয় ইনশাআল্লাহ আর কিছু কমেন্ট অ্যাড করব। যে আমাদের কল শুনিয়ে দিন। আমি মাইমেসিং ভালো কাটতে বলছিলাম, মোহাম্মদ কামাল মিয়া। চ্যানেলটা আমার খুবই ভালো লাগে, আমি সারাক্ষণ এই চ্যানেলটাই দেখি, অন্য কোনো চ্যানেল দেখি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। অবশ্যই মাদানী চ্যানেল এটা এমন একটি চ্যানেল যেটা 100% শরীয়সম্মত চ্যানেল, যেটার মাধ্যমে আমাদের প্রতিনিয়ত দেখলে প্রতিটা মুহূর্তে নেকি আর নেকি। এই চ্যানেলে শুধুমাত্র দেখা হচ্ছে, কেন অন্য চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে গুনাহে ভরা কথাবার্তা, গুনাহে ভরা দৃশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জি, পরবর্তী কল। আমি গাটাল ক্যান্টনমেন্ট থেকে বলতেছি। মাদানী চ্যানেল আমার কাছে খুব ভালো লাগে। আজকের দিনটা অনুষ্ঠান হচ্ছে, আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য খুব দোয়া করবেন, আমি আল্লাহ ইবাদত করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে সকলকে ইবাদত করার বেশি থেকে বেশি পরিমাণে তৌফিক নসিব করুক। আমিন, আমিন। মাশাআল্লাহ, আসলে এইভাবে আমাদের নিজেদের ঘরের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের এনাদেরকেও মাদানী চ্যানেল অবশ্যই দেখানো উচিত। ইনশাআল্লাহ এর মাধ্যমে তারাও দেখে অনেকগুলো ইলমে দ্বীন শিখতে পারবে, কোরআনুল কারীম, নাতের রাসূল, অনেক অসংখ্য কিছু বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদের আপন আপন ঘর, পরিবার, সমাজ, রাষ্ট্র যে ইসলামী পরিবেশের সুন্দর মাদানী পরিবেশ তৈরি করার তৌফিক নসিব করুক। আলোচনা করছিলাম বিশ্বাস নিয়ে, মাশাআল্লাহ, এবং সেই বিষয়ে আজকে আমরা যে বিশ্বাসঘাতকতা করে থাকি, মুবিন হুজুর কিছুক্ষণ আগেও বিভিন্ন মাদানী ফুটেছিলেন। ফারুক ভাই, আপনি আর কি পয়েন্ট তুলে ধরবেন এই বিশ্বাস সম্পর্কিত নিয়ে? বিশ্বাসঘাতকতা প্রতিটি ক্ষেত্রের মধ্যে হয়ে থাকে। জি জি। সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হচ্ছে যদি আত্মীয় স্বজনের সাথে বিশ্বাসঘাতকতা হয়, ফ্যামিলির কারো ভাইয়ের সাথে, বোনের সাথে হয়, এটা অনেক বড় মারাত্মক। আল্লাহ, দেখুন, ফর এক্সাম্পল,
ঘরের পরিবারের মধ্যে কেউ কোনো আমার কোনো ভাই আমার কোনো বোন আমাকে বিশ্বাস করে কোনো কথা বলল, কোনো কিছু আমানত রাখলো, এখন যদি সেটা আমি নিজেই বিশ্বাসঘাতকতা করি, এটা কত যে মারাত্মক। বিশ্বাসঘাতকতা করার মাধ্যমে যে ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এভাবে আরও যে কত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এবং যে আমি আত্মীয় স্বজনের সাথে, আমার বোনের সাথে, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে কত যে ফিতনার উদ্ভব হয়, ফিতনার সৃষ্টি হয়। অনেকগুলা পরিবার দেখা যায় যে একজন দুজনের কারণে কিন্তু অনেকগুলা বড় বড় পরিবার পর্যন্ত কি হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়, যেটা কিন্তু কিতাবের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপার, এমনকি তার ফরজও পর্যন্ত কবুল হয় না, সেরকম কথা পর্যন্ত এসেছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ আল্লাহ, সেই জান্নাতে প্রবেশ করবে না। আর অথচ আমরা দেখি যে ছোটোখাটো ব্যাপার নিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলি, সম্পদের লোভে পড়ে বা কোন সম্পদের নেশায় পড়ে কি করে ফেলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলছে। তো এই জন্য উচিত একজন মুসলমান হিসেবে আমাকে চিন্তা করতে, আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রসুলের উপর বিশ্বাস রাখি, আমি কেন বিশ্বাসঘাতকতা? আল্লাহ তাআলার প্রতি ভয় একটা বিষয় না, সবচেয়ে মূল একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যে আল্লাহ তাআলার প্রতি ভয় তাকে, তার কখনো আমি কারোর উপর বিশ্বাসঘাতকতাটা আমি করতে চাইবো না, কারণ আমার থেকে এই ভয় রয়েছে, আমি এই ব্যক্তি যদি বিশ্বাস ভঙ্গ করি তাহলে কালকে আমার থেকে শাস্তি পেতে হবে। তারপর দেখুন যে ফ্যামিলির মধ্যে ছেলে বাবার মধ্যেও অনেক সময় বিশ্বাসঘাতকতা করে। আমি যদি নিজের ছেলেকে শিক্ষা দিই যে ছেলে কোনো একটা কিছু বললো, আমাকে বিশ্বাস করে বাবা হিসেবে বলল, আমি যদি বা কোনো কিছু আমানত রাখলো, আমি যদি সেটা রক্ষা না করি, তো ছেলে কি শিখলো? আমি বাবাকে, আমার বাবাও বিশ্বাসঘাতকতা করে, আমার বাবাও রাখে না, আমার বাবাও প্রতারণা করে, আমি কি রাখবো? তাহলে আমার থেকে অর্থাৎ বাবা থেকে ছেলে কি শিখছে? বিশ্বাসঘাতকতা শিখছে। এটা খুব মারাত্মক একটা বিষয়। আজকে সমাজের মধ্যে দেখুন সচরাচর সব জায়গার মধ্যে হচ্ছে, মানে আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। একটা বিষয় যেটা দেখেন, আমরা অনেক সময় বিশ্বাসঘাতকতা, মানে মনে করেন আপনি আমাকে বিশ্বাস করেছেন, এখন আমি এটার বদলা খুঁজি না। অনেক সময় দেখা যায় যে আমি আপনার বিশ্বাস আমি কেন রাখবো, আপনি এর বদলা আমাকে কি দিচ্ছেন। অনেক সময় আমরা দুনিয়ার মধ্যে কিছু বদলা খুঁজি, এটা আপনি আমার দাম দিচ্ছেন না, আপনি আমার আল্লাহর কাছে রয়েছে, এইটা তো আমার মাথায় নেই। আপনি যে কথা বলেন, এই বিনিময়টা আমি আখিরাতে পাবো। মূল প্রবলেমটা তো আসছে এখানে, যে যখন আমরা প্রতিদান এখানে চাইতেছি, যে প্রতিদান যেখান থেকে নেওয়া আমার জন্য উপযুক্ত, আমি যেখান থেকে আমার জন্য প্রতিদান আছে, আমি সেখান থেকে না নিয়ে এখানে যখন চাচ্ছি, তো প্রবলেম তো এখানেই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। ওই বললাম না যে যখন দুনিয়াবি কোনো কিছু এঙ্গেজ হয়ে যাবে, প্রবলেম তো চলে আসবে। কারণ আমি আপনার থেকে প্রতিদান চাই, আমি আপনাকে এটা বলছি না এর বিনিময়ে আপনি আমাকে কিছু চাই, আমি তো এমনি বলতাম না। আজকে যখন দুনিয়ার এটা ঢুকে গেছে যে আমার লাগবে বা আমি কিছু আমার চাই, এটার কারণেই আজকে সবকিছু কি হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা আজকে আল্লাহ তাআলার পানা, যেভাবে বিশ্বাসঘাতকতা দিন দিন ছড়িয়ে যাচ্ছে, যেভাবে বিশ্বাসের উপর মানুষের আঘাত আসতেছে, তো এখান থেকে আমাদেরকে বাঁচা দরকার। আর বাঁচার জন্য আমাদেরকে ওই ধরনের পরিবেশ দরকার। আর ওই পরিবেশকে পেলাম কিন্তু কাজে লাগালাম না, তাও কিন্তু হবে না। তো আলহামদুলিল্লাহ জাবাজাল বর্তমান জামানার মহান ওলি কামিল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে দাওয়াত ইসলামের সুন্দর মাদানী পরিবেশ দিয়েছে, আলহামদুলিল্লাহ। যেন আমরা এই পরিবেশের মধ্য থেকে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুমগুলো, হাকামগুলো আমরা কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আর আমাদের মাঝে যেন ওই বিষয়গুলো চলে আসে, ঈমানের বিষয়গুলো চলে আসে, আকাইদের বিষয়গুলো চলে আসে, আমলি বিষয়গুলো চলে আসে, এবং এগুলোর উপর যেন আমার পরিপূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন হয়ে যায়, আর আমি যেন কাউকে ধোঁকা না দিই। তো এই কাজগুলো আসবে কোত্থেকে? যখন আমি শিখবো, যখন আমি ওই পরিবেশ পাবো। হয়তো ঘরের মধ্যে আমরা পরিবেশ পাই নাই আগে, হয়তো সমাজের মধ্যে ওই পরিবেশটা উঠে গিয়েছে। আসুন মাদানী মহলের মধ্যে আলহামদুলিল্লাহ মাদানী পরিবেশে আমরা কি সম্পৃক্ত হয়ে যাই। জানে কিন্তু মানে বিশ্বাসঘাতকতা করলে কুফল কি এটাও জানার পরও কিন্তু আমলে নিচ্ছে না, দুনিয়ার মোহে পড়ে গেছে। আসলে একটা সাধারণ, আপনার এই কথাটা কেন হয়,
আপনার এই কাজটা কেন হয়? মনে করেন আপনি বলছেন যে অনেকে জানে যে বিশ্বাসঘাতকতা করলে ক্ষতি রয়েছে, সমস্যা রয়েছে। এখন যেমন ধরেন আমি একটা প্রোডাক্ট, মনে করেন একটা মোবাইল আমার, এখন আমি যদি এটা বিশ্বাসঘাতকতা করে যদি, বা আপনাকে আমি বললাম যে এটা, আপনি আমাকে বিশ্বাস করলেন যে এটা 10,000 টাকা, আপনি আমার বিশ্বাস রাখলেন যে আমি যেটা বলছি এটা সত্য, কিন্তু আমি আপনার বিশ্বাসটা রাখতে গিয়ে যদি 10,000 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে আমার লাভ হচ্ছে 1,000 টাকা। কিন্তু আমি আপনার সাথে আপনার কথাটা যদি বিশ্বাসঘাতকতা করে আমি যদি বলেন এটা 12,000 টাকায় কিনছি, আমি বিশ্বাসটা ভঙ্গ করলাম, মিথ্যা, তার আমার লাভটা বেশি হচ্ছে। তো এখন বলে যে হুজুর আমি বিশ্বাসঘাতকতা না করলে তো বর্তমানে আমার ফ্যাটা চালাতে পারবে না, বিশ্বাসটা রাখতে গেলে আমার থেকে লাভ হচ্ছে কম, মিথ্যা না বললে প্রতারণা না করলে আমার ফ্যাটা চালাতে পারবো না, আমার লাভ হচ্ছে কম, আমি কিভাবে দুনিয়াবি জীবন যাপন করবো? ওখানে তাওয়াক্কুল চলে গেছে, যে আমার আল্লাহ তাআলা আমাকে মিথ্যার আশ্রয় নিয়ে, যদি আমার আল্লাহ তাআলা, আমি মিথ্যার আশ্রয় নিয়ে কি করতেছি, মাল বিক্রি করতেছি, এখানে যদি আমার লাভ হতে পারে, এখান থেকে যদি আমার রিজিক আসতে পারে, তো যদি আমি আমার আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করে যদি বিজনেস করি, ব্যবসা করি, বিক্রি করি, আমার আল্লাহ তাআলা কি আমাকে সেখানে রিজিক দিতে পারে না? মানে আমি হারাম কাজ করে যদি আল্লাহ তাআলা আমাকে রিজিক দিতে পারে, আমি যদি হারাম কাজে আমার রিজিক চলে আসে, তো হালাল কাজে কি রিজিক আসবে না? আল্লাহ, হারামের মধ্যে তো বরকত পাচ্ছি না, এটা বুঝতেছি না, কিন্তু হালালের মধ্যে তো আমি বরকত পাবো। জি জি জি, এই জিনিসটা আমার বিশ্বাসঘাতকতা করার মাধ্যমে যে প্রথমবার করে হয়তো 5-6 হাজার লাভ করেছে, সেই তো কখনো আর আসবে না। আপনার প্রতিষ্ঠানের নামে তো একটা দুর্নাম ছড়িয়ে যাবে। আর আপনি যদি বিশ্বাসের সাথে কোনো ব্যবসা করেন না, মানুষ ঝুঁকবে, এবং আপনি স্থায়িত্ব একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন। আপনি যদি আল্লাহর উপর ইয়াকিন রাখে, তাওয়াক্কুল রেখে যদি ব্যবসা করেন, আল্লাহ সেই ব্যবসার মধ্যে কি দিবেন? বরকত দিবে, এবং মানুষও সেদিকে ঝুঁকবে। আর যদি মানে বিশ্বাসঘাতকতা করার মন মানসিকতা থাকে, এক কাস্টমার একবার আসবে, যে সেই দ্বিতীয়বার আসবে না। এটা হচ্ছে দুনিয়াতেও ক্ষতি রয়েছে বিশ্বাসঘাতকতা। মানে আমার একটা হচ্ছে কি, আমার আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, আল্লাহ তাআলা যে আমার রিজিকের মালিক, আমি যত চেষ্টা করি না কেন, যত বিশ্বাসঘাতকতা করি কেন, যেটা রিজিক আমার বরাদ্দ রয়েছে ওইটাই আসবে। এই রিজিকের মালিক, এই বিষয়টা আমাদের আজকে অন্তরে সত্যিকার অর্থে যদি আমরা জানতে চাই না, মাশাআল্লাহ, আমার কাউসার ভাই ফৈজানের নামাজ কিতাবের মধ্যে আমি সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া সিজদার ফজিলত, মানে সিজদার যে বরকত, সুবহানাল্লাহ, এর মধ্যে আসছে হযরত সাইয়েদনা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, অনেক প্রসিদ্ধ ওলিয়ে কামিল ছিলেন। হ্যাঁ, তো ওনার কাছে একজন খ্রিস্টান পাদ্রী, মানে দুনিয়া ত্যাগী খ্রিস্টান, জি ইনাদের মধ্যে যারা দুনিয়া ত্যাগ করে, ইনাদের ধর্ম প্রচারে কি, আচ্ছা, তো সে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে আসলো। এখন ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই ওলিয়ে কামিল, ওনার কাছে ইনি আসলেন। তো ইনি চিন্তা করলেন ওনার সাথে আমার কি সম্পর্ক, যে ওনার সাথে আমি। তো এখন ইনি বলতেছেন, যখন এইটা আসলো, তখন ওই খ্রিস্টান পাদ্রী ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলতেছেন, হুজুর আমি রোম থেকে এসেছি আপনার কাছে, আচ্ছা, আপনার সঙ্গ অবলম্বন করব বলে, আপনার সঙ্গে থাকার জন্য। আচ্ছা, কে বলতেছেন? ইব্রাহিম, ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে। আচ্ছা আচ্ছা, কার সাথে? ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা এনার কাছে আসছে, যে আপনি আমাকে আপনার সঙ্গে থাকার কি দিন, অনুমতি দিন। সুবহানাল্লাহ। এখন ইনি বলতেছেন, আমার কাছে তো খাবার পানি নাই, এত বেশি খাওয়া দাওয়া করার মতো এত সরঞ্জাম আমার কাছে নাই, যেটা দিয়ে আমি ভরণ পোষণ করব, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। বা তখন ওই খ্রিস্টান পাদ্রী বলা শুরু করলো, সে বলতেছে, হুজুর আপনার নামে ডঙ্কা পুরো দুনিয়াতে বাজতেছে, আপনি এমন প্রসিদ্ধ একজন কি ব্যক্তি, অথচ আপনি পানাহার, খাওয়া দাওয়া এগুলো চিন্তায়, এগুলো টেনশনে রয়েছে। আচ্ছা, এখন ইনি যেন ইনার সঙ্গে না থাকে, এটার জন্য এই কথাগুলো কি, যেন উনি খাওয়া দাওয়ার টেনশন। তো বলতেছে, আপনার কাছে থাকলে তো এগুলোর কিসের টেনশন? এখন যখন ইনার কাছ থেকে এইভাবে কি জোরাজুরি হলো, তখন ইনার সঙ্গে থাকার অনুমতি দিয়ে দিল। আচ্ছা, এখন ইনার সাথে সফরে বলতেছে, আমার সাথে থাকতে গেলে ক্ষুধা পিপাসায় কি করতে হবে, দিন কাটাতে হবে। তো এখন এই আল্লাহ তাআলার ওলির সাথে সফরে দিন কাটাচ্ছে। কিতাবের মধ্যে আসছে 7 দিন কি হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, না খানা না পানাহার, কোনো কিছুই নেই। আল্লাহ। এখন ওই খ্রিস্টান পাদ্রী, এখন সে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, হুজুর আমি তো সহ্য করতে পারছি না, আপনি সহ্য করে যাচ্ছেন, কিন্তু আমি কি করতে পারছি না। আর আপনি একজন এরকম মহান ব্যক্তির সাথে এসে না খেয়ে থাকবো। এখন ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি টেনশনে পড়ে গেলেন। আল্লাহ। আর
কারণ স্বাভাবিক একজন ওলি কামিল ইনার কাছে একজন, কারণ আল্লাহ তাআলার নেক বান্দারা তো মেহমানদারি করার জন্য, জি জি, নিজের জন্য হয়তো নিজে না চাইলে হলেও তারা, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা ইনাদের দরবারে মেহমান হয়ে যায় ইনাদেরকে খিদমত করার চেষ্টা মেহমানদারি করতে। তো ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার দরবারে সিজদার মধ্যে পড়ে গেলেন, হে বারে ইলাহি, এই অমুসলিম খ্রিস্টান পাদ্রী সে আমার সঙ্গে অবলম্বন করেছে, আল্লাহ, সে অনেক আশা নিয়ে বিশ্বাস স্থাপন করে এসেছে, এখন তুমি আমাকে তার কাছে লজ্জিত করিও না। আল্লাহ, ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিজদা থেকে মাথা উঠাতে দেরি, মাথা উঠাতেই দেখতেছেন 2টা গ্লাস পানি, আচ্ছা, এবং রুটি কি হয়ে গেছে, উপস্থিত হয়েছে, দস্তরখানার মধ্যে পেশ করা হয়েছে। দেখেছে কে? ওই পাদ্রী। আল্লাহ, এখন দুইজনে মিলে কি করলো, পানাহার করে নিল। সুবহানাল্লাহ। এখন এর পক্ষ থেকে আবার প্রায় 7 দিন হয়ে গেছে, আর কোনো কি নাই, খাবার মিলে নাই। এখন দেখেন ওই খ্রিস্টান পাদ্রীর বিশ্বাস কেমন, আর এই বিশ্বাস তাকে ঈমান এর দৌলত দ্বারা ধন্য করে। সুবহানাল্লাহ। এখন ওই খ্রিস্টান পাদ্রী কি করলো, 7 দিন হয়ে গেল, এখন আবারও কি খিদা লাগে গেছে। এখন সে তো আর কি করতে পারতেছে না, আবার সহ্য করতে পারতেছে না। এখন সে আর কাকে বলে নাই, ওই ব্যক্তি ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে বলে নাই যে খাবারের জন্য। এখন সে কি করেছে, আল্লাহ তাআলার দরবারে সে নিজে, এখন হ্যাঁ এ জানে কিভাবে খাবার আসে। এখন সে সিজদায় গিয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করতেছে, হে রব তাআলা, সরকার সাল্লাল্লাহু তাআলা ইসলাম অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি সত্যি নবী হয়, সত্যি রাসূল হয়, তাহলে আপনি আমার জন্য এক গ্লাস পানি, মানে অর্থাৎ পানাহারের ব্যবস্থা করে দিন। এখন এটা বলতে কি খাবার, একজনের জন্য খাবার কি হয়ে আসলো, চলে আসলো। এখন দ্বিতীয় জনের জন্য, হ্যাঁ, অর্থাৎ এখন 2 গ্লাস পানি এবং রুটির ব্যবস্থা। আচ্ছা। এবং দ্বিতীয়ত সে আবার সিজদার মধ্যে দোয়া করতেছে যে হে আল্লাহ তাআলা, যদি ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সত্য নবী হয়, তাহলে তুমি আমাকে অতিরিক্ত আরো 2টি দান করো। সুবহানাল্লাহ, সুবহান। তো এভাবে সে সিজদা থেকে মাথা উঠাতে দেয়, কিন্তু দস্তরখানায় খানা পেশ হতে দেরি। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাআলা। এখন এই অবস্থা যখন কে দেখলেন, ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন, এখন সে খানা খেতে বসেছে, বলতেছে হুজুর আপনিও আসুন, খাবারের মধ্যে অংশগ্রহণ করুন। এখন ইনি খানা তো আহার করতেছে না, কেননা এই খাবার তো মুসলিমদের জন্য, অমুসলিমের জন্য পেশ করা হয়েছে। কে বলতেছেন? আল্লাহর ওলির মানে একটু তাওয়াক্কুল এবং ইনাদের যেটা বিশ্বাস, তাকওয়া এবং ইনাদের ক্ষুধাভীরতা কি রকম, যে আমি ইনার খানা কেন খাবো, আল্লাহ তাআলার নেক বান্দাদের। তো তখন ওই খ্রিস্টান পাদ্রী কাকে, ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, হুজুর আপনি খাবার অবশ্যই গ্রহণ করতে পারবেন, আর আমি আপনাকে সুসংবাদ শোনাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি ইসলাম কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু ইসলাম কবুল করে নাই, ইনি ইসলাম কবুল করার সাথে সাথে বিলায়াতের মর্যাদায় কি হয়ে গেল, পৌঁছে গেলেন। এবং বলতেছেন এগুলো কেমনে আসছে, এবার সে সেটার কি দিল, বর্ণনা দিয়ে দিল। তো যখন ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে মানে আপনার মর্যাদা, আপনার শান এগুলো হয়েছে, তো তখন ইনি দেখেন আল্লাহর ওলিদের কি নম্রতা, বিনয়ী অবস্থা, তখন ও বলতেছে নয় হুজুর, এগুলো তো সব আপনার সোহবতের বদলে হয়েছে। সুবহানাল্লাহ। তো যদি আমরা এখান থেকে একটা বিষয় চিন্তা করি, যে শুধুমাত্র বিশ্বাসের কারণে একজন মুসলিম খ্রিস্টান পাদ্রী সে দ্বীন ইসলামের দৌলতওয়ালা হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলার নেক বান্দার সোহবতে কি এত বেশি পরিমাণে আঁকড়ে ধরেছে, স্থাপন করেছে বিশ্বাস, বিলায়াতের মর্যাদাও সে পেয়ে গেছে। তো আজকে আমরা আমাদের কাছে ওই আপনি বলেছেন না খাবারের রিজিকের তাওয়াক্কুলটা আমাদের কাছে নাই, যে আমার আল্লাহ তাআলা আমাকে রিজিক। আমরা এমন মানুষের সাথে আছি যে সব সময় কি করতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে, চোখে দেখছি বা কাজে কর্মে দেখছি, কিন্তু একজন যে যারা আমানতদার তাদের সাথে তাকে ভালো সোহবতে তাকে
তখনই বুঝতে পারবো আসলে দুনিয়ার মধ্যে এখন কিছু ভালো মানুষ রয়েছে। ভালো মানুষ আছে অনেকেই কিন্তু এবং এরকম তার কথাটা থেকেও আপনার আসহবতু মুসিরাতুন মানে সঙ্গ এটা প্রভাব বিস্তার করে। জি জি। তো আপনি তো দুনিয়াদারের সাথে আছেন বিদে আপনাকে মানে আপনার মনে হচ্ছে যে এটা না করলে পারবো না। আর আপনি যখন একজন আল্লাহর ওলির সাথে থাকবেন বা একজন ইমানদার পরিপূর্ণ ইমানদারের সাথে থাকবেন, তখন বলবেন যে এটার প্রকৃতপক্ষে আল্লাহর হুকুম আহকামের মধ্যেই শান্তি, আল্লাহর হুকুম আহকামের মধ্যে নিরাপত্তা রয়েছে। এটা তো হাকিকতান আছে। আর আপনি যখন থাকবেন তো বুঝতে পারবো না। আমরা আজকে আসলে অনেকে যারা বলি যে আজকে দুনিয়ার মধ্যে কারোকে বিশ্বাস করা যায় না, এটা এই জন্যই বলছি আমি যেই লেভেলের মধ্যে বা আমি যেই পরিবেশে রয়েছে সেখানে এরকম সবার সাথে আমি উঠা বসা করছি, যার কারণে আমার মাইন্ড এরকম হয়ে গেছে। আপনি তো আসুন পরিবেশটা সেরকম হয়ে গেছে, আপনি একটা ভালো পরিবেশে তো থাকুন, এখানে উঠা বসা দাওয়াত ইসলামের পরিবেশের সাথে লেগে থাকুন, দেখবেন যে বিশ্বাসে কত বরকত। বিশ্বাস করলে আপনি নিরাপদ থাকবেন। বিশ্বাস কেমন করে করা উচিত মাশাআল্লাহ, সেটা আমাদের মাশাআল্লাহ আমার ফারুক ভাই যেটা বলেছে দাওয়াত ইসলামের মাদানী মহলে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশটা হয়তো আমরা তো অনেক বছর ধরে মাদানী মহলে আসার সৌভাগ্য হয়েছে, যে ইসলামী ভাইদের সাথে যে একটা রিলেশন, সম্পর্ক, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, এমনও না যে আপন ভাইয়ের কাছে অনেক সময় সেটা পাওয়া যায় না। কিসের কারণে? এটা আল্লাহ তার রাসূলের খাতিরে অবশ্যই। কারণ এই আল্লাহ তাআলাকে ভয় করে, এই আল্লাহ রসুলকে ভয় করে। তো যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে আল্লাহ রসুলকে ভয় করে, সে তো কখনো আমাকে ধোঁকা দিবে না। যদি আমার ভাই আল্লাহ তাআলাকে ভয় করতো, আল্লাহ রসুলকে ভয় করতো, তাহলে সে আমাকে কখনো ধোঁকা দিত না। তখন আমার ভাইও কি হয়ে যেত? আমার আপন হয়ে যেত। তো দাওয়াত ইসলামের পরিবেশের এটাই বরকত। কারণ আমার আমির সুন্নাত দামাত বারকাতুল আলিয়া দাওয়াত ইসলামের মাদানী মহলে খৌফে খুদা আমাদেরকে কি করতেছে? বন্টন করতেছে। ইশকে রসুলের শরবত আমাদেরকে কি করাচ্ছে? পান করাচ্ছে। মাশাআল্লাহ। যার কারণে পরিবেশটা হচ্ছে। সুবহানাল্লাহ। আসলে এরকম পরিবেশ পাওয়াও কিন্তু সৌভাগ্যের বিষয়। এমন কিছু পরিবেশ, এমন পরিবেশ যেখানে গেলে আমাকে বিশ্বাস রাখা কাকে বলে, বিশ্বাস করা কাকে বলে, এগুলো শিক্ষা পাই। এমনকি যেই ঘটনাও একটা যেটা আমাদের আসলে অন্তরে রেখাপাত করার মতো ঘটনা ছিল, সেটা হচ্ছে যে একজন উম্মতে মুহাম্মদী আমি রয়েছি, আর আমি কীভাবে একজন উম্মতে মুহাম্মদকে বিশ্বাস করব না এবং করছি না কী কারণে, সেগুলোও আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। তো আসুন আমরা সত্যিকার অর্থে একজন মুমিনের কী বৈশিষ্ট্য হওয়া উচিত, একজন মুমিন কেমন হওয়া উচিত, সেই আমলগুলোর উপর, সেই কাজগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করি এবং সত্যিকার অর্থে মুমিন হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা চাইতো এর দ্বারা ইনশাআল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর হয়ে যাবে। এমনকি দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যেন না করি। কেননা সবসময় এটা মনে রাখি, আমার রিজিকদাতা আমার মালিক রব তাআলা রয়েছেন, আমারকে সৃষ্টিকর্তা আমার আল্লাহ তাআলা রয়েছেন। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ তাআলার রাসূলের প্রতি বিশ্বাস রাখি, ইনশাআল্লাহ দেখবেন দুনিয়া ও আখিরাত সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজেও আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ এইভাবে নিত্য নতুন অনুষ্ঠানও দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকেও কবুল করুক। যারা দর্শক আমাদের কল SMS করে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুক। মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখি, অপরকে দেখার দাওয়াত দিই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলামী জীবন, ইসলামী জীবন।